শুনছেন কি? আছেন কি দু চারজন? স্বামীকে খুশি করার জন্য স্ত্রী যদি সাজে, জিকির করার সওয়াব হবে। আধা ঘন্টা ধরে সাজো, 1 ঘন্টা ধরে সাজো। স্বামী ভাত খায়নি, বাড়ি আসেনি, আমি খাবো, বসে 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 জিকির করা সওয়াব হবে। স্বামীর জন্য সাজপাট করলে, লিপস্টিক দিলে, মাথায় শ্যাম্পু দিলে, একটা তেল আছে চুল 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 শস করে, ওই কি তেল গো? সিল্কি শাইন। এই তেল মাথায় দিলে, চুলে হাত দিলে, স্বামী বলবে আমি বাঘের গায়ে হাত দিয়েছি নাকি, কি নরম, কি সরসর করছে। এরা স্বামীর পাশে যখন বিছনায় শুতে যাবে, চুলে গন্ধ, মুখে গন্ধ, গায়ে গন্ধ, স্বামী বলছে ওদিক ঘুরে তো, ঘর ঘর ঘর, মুখ ঘর, আসে না নাই? তাহলে আল্লাহ রসুল বলছে স্বামীকে যদি কোনো মেয়ে খুশি রাখতে পারে, হাদিস শুনে রেখে দেন, ওই মেয়েটা যদি মারা যায়, ওই মেয়ের ঠিকানা হবে আল্লাহ জান্নাত। জোরে বলুন, চিল্লে বলুন। এই আবুল আহাব বিশ্ব নবী হাবিবুল্লাহর জীবনে একটা বার একটু সহযোগিতা করেছিল। রাসূলুল্লাহর নীতির উপরে যারা চলবে, রাসূলুল্লাহর হেল্প যারা করবে, কিছুই না কিছু তারা পাবে। যেমন আবুল আহাব কাফের হয়ে মরেছে, কাফের ওর নামে সূরা নাজিল হয়েছে, কিন্তু আবুল আহাবের একটা লাইন আছে। যেদিন রাসূলুল্লাহ পৃথিবী এসেছিল, সেই দিনটা ছিল সোমবার। কি বার? সোমবার। হাজী সাহেব যারা আছে আর যারা উমরায় গিয়েছে, এদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা হাজরে আসাদে চুমা দিয়েছো, বলবে হ্যাঁ। তো ওই হাজরে আসাদ পাথরটা কি বার লাগিয়েছে কাবার গায়ে? বলবে জানি না, লোকে চুমা খায় তাই খাই। আল্লাহ রাসূল জানালেন হাজরে আসাদ পাথর কাবার গায়ে যেদিনে লাগানো হয়েছিল, সেই দিনটা ছিল সোমবার। মিডিয়া চলছে, হাজরে আসাদ পাথর লাগানো হচ্ছে কি বার? জোরে বলে, সোমবার। নবী জন্ম নিয়েছেন কি বার? সোমবার। নবী যখন মক্কা ছেড়ে প্রথম হিজরত করলেন মদিনায়, কোন হিন্দু লোক যদি জিজ্ঞাসা করে তোমাদের নবী মক্কায় ছিল আর বড় বড় নেতাদের অত্যাচারে মদিনায় চলে গেল, যেদিনে চলে গিয়েছিল সেই দিন কোন কোন কি বার ছিল? আপনারা বলবেন সোমবার। কি বলবেন? সোমবার। সোমবার কটা হলো? 3টে। রসুল আসলো সোমবারে, কাবার গায়ে জান্নাতি হাজরে আসওয়াদ লাগানো হলো সোমবারে, আর বিশ্ব নবী হিজরত করলেন সোমবারে। আর যেদিন মদিনায় পৌঁছে গিয়েছিলেন, জঙ্গলের পর জঙ্গল, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে, সেই দিনটা ছিল সোমবার। বিশ্ব নবী হাবিবুল্লাহ যেদিনে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন, সেই দিনটা ছিল সোমবার। আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিল। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি আজ দাও না বলে। মনে হচ্ছে আপনাদের রাগ হচ্ছে, আমি তো সেইভাবে কথা বলতে পারি না, কষ্ট হচ্ছে। আমি দোয়া করব, আমার ওয়াজ শুনে রাগ করবেন না। আমি দোয়া করব। সারা জীবন হয়তো চেড়ে পেড়ে ওয়াজ করে এসেছি, আজকে টেনে টুনে চেড়ে পেড়ে ওয়াজ করতে পারছি না, আমি দোয়া করব। সোমবার কটা বললাম? কোথায় 4টে? 5টা। ফের একবার মুখস্থ করে নেন। রসুল আসলো সোমবারে, হাজরে আসাদ পাথর লাগানো হয়েছে সোমবারে, আর নবী হিজরত করেছেন সোমবারে। যেদিন মক্কা ছেড়েছিলেন সেই দিন সোমবার। নবী মদিনায় পৌঁছে গেলেন সোমবারে, নবী বিদায় নিয়েছেন সোমবারে। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন, একের পর এক তত্ত্ব দেব, আপনারা জ্ঞানী মানুষ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার, আমি বলতে পারি না, আল্লাহ পাক আমার যতটুকু বলান আমি ততটুকু বলি। তাহলে 5টা সোমবার মুখস্থ করে রাখবেন। কটা সোমবার? 5টা। এইবারে শোনেন, ওই আবু লাহাবের গিন্নি
ও কিন্তু জাহান্নামী। আবু লাহাবের গিন্নি জাহান্নামী। ওরা 2 লোকের মাথা বজ্রঘাত পড়েছে, জাহান্নামী। কিছু কিছু বাড়ির গিন্নি আছে, এরা স্বামীর বলে উমুকের মারতে পারো না, উমুকের বাড়ি কাঁটা দিতে পারো না, রাস্তায় খেজুর কাটা দাও, গ্রামের লোকের পায়ে ফুটুক, রাস্তায় চলা 7 মিটুক, এ নারী জাহান্নামী। এ নারী কি? এইরকম নারী আছে না নাই? ও ভাইয়ের মায়েরা, বোনেরা, বেটিরা, খোঁটা দেয়। এখানে চাস্তো ভাইরা হেঁটে যায়, এখানে বেড়া দাও। এরকম নারী আছে না নাই? স্বামীর যদি বোঝায় তোমার মায়ের পেটের ভাই না হলো চাচাতো ভাই, তোমার জমির উপর দিয়ে হেঁটে যায়, যাক, কাঁটা দিও না, আল্লাহ নারাজ হবে। স্বামী বললো তোর তো বিরাট জ্ঞান, আচ্ছা ঠিক আছে, কাঁটা তুলে দিচ্ছি। চাস্তো ভাই খুশি হলো, আর গিন্নি খুশি হলো, আল্লাহর আরশ খুশি হলো। কিন্তু অনেক মানুষ আছে উম্মে জামিলে স্মরণ করে, স্বামীর পিছনে খোঁটা দেয়, মুহাম্মাদের মারতে পারো না, তোমার দল কমে যাচ্ছে, মুহাম্মদ যে রাস্তায় কাঁটা চলে ওই রাস্তায় কাঁটা দাও, ওর পায়ে ফুটে যাক, ওর পায়ে কুনো হোক, পা পচে যাক। ও গরিব মানুষ, ডাক্তার দেখাতে পারবে না, ওর মাও নাই, বাপও নাই, দাদু ভালোবাসতো, দাদু নাই, পা ফুটো হয়ে যাবে। কিন্তু যে গজলটা বললাম, চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে। কাঁটা বলে ওরে ওরে উম্মে জামিল, তোরা 2 লোকে যত কাঁটা দিস, আমি শুধু চুমো দেব, নবীর পায়ে ফুটবো না। শুধু চুমা খাবে। আর আমাদের ভাবিরা স্বামীর বলে কাঁটা দাও, আটকে দাও, তোমার চাচাতো ভাই বাইক নিয়ে ঢোকে, আটকে দাও, বলছে দাঁড়া, আন্দাজি দেয়াল দিচ্ছে। কেন? মানুষ ভিড়েতে হেঁটে গেলে কি তোমার মাথায় বজ্রাঘাত পড়ে? হ্যাঁ, না কপালে আগুন লাগে? আল্লাহ রাসূল বললেন ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কেউ রাস্তায় কাঁটা না দিয়ে রাস্তা দেয়, আমি নবী বলছি কবরে যাবার পরে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। ওর 50টা বেটা যেটা করতে পারবে না, ওই রাস্তায় কাঁটা সরিয়ে দিলে সেই সওয়াব তার নামায় আমলে লেখা হবে, এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন কবরে নেকি যাবে। 150 ছেলে রেখে গেলে একটা নেকি যাবে না, যাবে না, যাবে না। ছেলে যদি আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ছেলে যদি নেক ছেলে না হয়, কবরের 12টা বেজে গেল। এই জন্য কবর কি হবে না হবে, দুনিয়ার জমিনে রাস্তায় কাঁটা দেবেন না, 2টো পায়ে ধরে রাস্তা আটকাবেন না। আল্লাহর নবীকে রাস্তায় চলার রাস্তায় কাঁটা দিত, রাস্তায় বাধা দিত, মাঝে মাঝে পাথর ছুঁড়ে মারতো। কলিজার টুকরা মুসলমান, অনেক বাড়িওয়ালা আছে, লোকে যেতে দেবে না বলে ছাদের উপরে উঠে মাঝে মাঝে ইট ফেলে, লোকে ঘরে ঢিল মারে, যাতে করে জেন আছে বলে ওরা এখান থেকে পালায়, এ রাস্তায় না আসে। এই 3টে ইট মেরেছে, সে 1.5 লাখ টাকা তাবিজ করেছে। আরে হেসে পাগল, বলছে কত দিল, বলছে 30, বলছে লেদা, তাই সামনে বছর তোর বলবে দেখলি। ফের ইট মারা শুরু করে, ফের গেছে, কেউ বলছে ভাই শুনি ইট পড়ছে, ওদের বলছে কালা দেন, মাটি তোলাতে চলে, কালা দেন কোথাতে চলে, মাটির তলায় থেকে, কিন্তু মানুষই করছে। তাহলে রাসূলুল্লাহর ইট মারলো কে? আবু লাহাব। আল্লাহ এত রেগে গেছে, ওর জন্য একটা কোরআনের সূরা নাজিল করেছে, জোর কপালে আগুন দেবো আমি, ও জাহান্নামী কাফের, আমি কোরআনে ঘোষণা দিয়ে পৃথিবীর মানুষের দেখিয়ে দেব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনসারী, কি নাম বললাম? হযরত আব্দুল্লাহ আনসারী। রাসূলুল্লাহ আব্দুল আনসারী বাড়ি গিয়ে দেখলেন যে একটা ছেলে বাঁধা আছে গাছের গায়ে, শিকল দিয়ে। কিসের গায়ে? গাছের গায়ে শিকল দিয়ে বাঁধা আছে। আল্লাহ রাসূল বলল, আব্দুল্লাহ তুমি ওই বাচ্চাটা শিকল দিয়ে গাছের গায়ে বেঁধে শাস্তি দিচ্ছ কেন? ভালো করে শিখে নেন, চরম শিক্ষা যারে বলে। তা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর আমার স্ত্রীর একটি মাত্র কাপড়, আমি যখন নামাজ পড়ি স্ত্রীকে তখন গর্তের ভিতরে ঢুকিয়ে দেই, আমি নামাজ পড়ে নিয়ে উলঙ্গ হয়ে গর্তের ভিতরে স্ত্রী কাপড় দিলে স্ত্রী নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ গো,
যখন বাইরে যাই কোনো কাজের জন্য, এত গরিব, আমি স্ত্রীকে গর্তের ভিতরে রেখে আমি বাইরে বের হয়ে যাই। আর আমার এই বেটাটা বাড়িতে উঠোনে ঘোরাফেরা করে। ইহুদির বাগানের খেজুর গাছ একটা আমার বাড়ির মাঝখানে উঠোনে হেলে চলে এসেছে। ইহুদির বাগানের খেজুর আমার উঠোনে পড়ে। যদি আমার বাচ্চা ইহুদির বাগানের খেজুর গুড়িয়ে খায় তাহলে ও তো জাহান্নামী হবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ভালো করে ওয়াজ বোঝেন। টুই মারি দিয়ে ভয় ভয় করে কাজ না। মনে করলে টুই মারি দিয়ে আমি সাঁড় এসে গেছি। রাত্রের বেলা তাহাজ্জুদ পড়তে যাচ্ছিল, 2 কেজি ওজন একটা শোল মাছ লাম মেরে রাস্তায় উঠেছে, সঙ্গে সঙ্গে কাকা ন্যাংটা হয়ে গেছে। জামা তো গায়ে আছে, ন্যাংটা হয়ে লুঙ্গি চাপাতে যদি ছটকে মেরে পালায়। লুঙ্গি চাপাতে 2 কিলো ওজনের শোল মাছ নিয়ে বাড়ি গিয়ে বলছে, দেখ ওঠ, আল্লাহ যেটা করে ভালো জন করে, মাল ধরে ফেলেছে। লে বাড়ি গিয়ে গিন্দির বলছে, কোট আমি ফজরের নামাজ পড়ি আসছি, ভালো করে কষিয়ে 2 জন খাই নেবো, না তোরা বুঝতে পারবি, কাঁটা ফাটা সব পুকুরি ফেলে দেবো। এ জাহান্নামী যাবে। এ কোথায় যাবে? জাহান্নামী। অত সোজা না, জান্নাত কারোর বাপের না। জান্নাতে যেতে গেলে অনেক কিছু প্রমাণ লাগবে। লাগবে না? লাগবে না? তো আল্লাহ নবী সাহাবী মনে রেখে দেন, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো গর্তের ভিতরে, আর আমি তো কাজের জন্য বাইরে যাই রুজি তালাশ করতে। ছেলেটা যদি ওই ইহুদির বাগানের খেজুর যদি আমার উঠোনে পড়ে, ও যদি গুড়িয়ে খায়, ও শরীর জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। জাসাদুন গুজিয়া বিল হারাম, যার শরীরের ভিতরে, যার দেহের ভিতরে হারাম খানা প্রবেশ করে, যে হারাম খাদ্য খায়, জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই হারামখোর আল্লাহর জাহান্নামে যাবে। তাহলে সাহাবীর বাচ্চা গাছের গায়ে বেঁধে রেখেছে কেন? কথা বোঝে না তো। হ্যাঁ, আর আমরা কি করি? বাড়ি বসে আছি নামাজি, ছেলের বলছি খুব ঝড় হয়েছে, লতিফ ভার গাছের আম পড়েছে, কিন্তু 1-2টো লিয়ে ডাল দিয়ে খাবো, খেয়ে জোরে নামাজ পড়তে যাবো। বাপও জাহান্নামে যাবে, ছেলেও জাহান্নামে যাবে। এত সহজ না। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম। এই হাদিসটা পৃথিবীর মানুষ শুনবে, মিডিয়া উঠে যাচ্ছে। তাহলে আমরা এবারে কি করি ভাবেন? মা বলছে টুক করে 2টো লঙ্কা ছেড়ে লিয়ে আয়, শাট করে 2টো ভেন্ডি লিয়ে আয়, চাট করে 2টো উচ্ছে তুলে লিয়ে আয়, ঝাট করে একটা কবি কেটে লিয়ে আয়, কাল দুপুরে রান্না করব। এরকম মা বাপ আছে না নাই? বলছে রাস্তা একটা ইট পড়ে আছে, ওটা তুলে লিয়ে আয়, পটে দেব, নামার সুবিধা হবে। ভাই গোনা হবে না নাকি হবে? কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। একের পর এক আমি আপনাদেরকে শুনিয়ে দেই। অনেক লোক আছে মদের ব্যবসা করে, সুদের ব্যবসা করে, ঘুষের টাকা খায়, চুরির মাল খায়, বন্ধনের মাল খায়। লা ইয়াদখুলুল জান্নাহ, জীবনে যাবে না, যাবে না। যদি যায় নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। জাসাদুন বলেছে শরীর। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝেন, জান্নাত এত সওয়াদ না। আবু লাহাব তাহলে জান্নাতে চলে যেত, আবু তালিব তাহলে জান্নাতে চলে যেত। কারণ হলো আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা আবু তালিব জীবনের চেয়েও বেশি ভালোবেসে জাহান্নামের টিকিট নিয়ে চলে গেল। কলিজার টুকরা ভাইরা, ও মা জননীরা, বোনেরা, বেটিরা, খবরদার, যদি এই পাড়ায় কেউ বন্ধন করে থাকে, জাহান্নামে যাবেন না। নোংরা মাল খাবেন না, বন্ধনের টাকা তুলে খায়, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাচ্ছে না। জাসাদুন গুজিয়া বিল হারাম, যে কজন খাবে সব কটা জাহান্নামে যাবে। আমি বলেছি আমার রাসূলকে কিছু কিছু মা বোন রেগে যাবে, কিছু কিছু জলসা শোনা মানুষ রেগে যাবে, এটাকে আগুন হয়ে যাবে। আর আমার ওয়াজ শুনে এগিয়ে
আগুন যদি হয়ে না যায়, রেগে না যায়, তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে। কেন? রাসূলুল্লাহর ওয়াজ শুনে কিছু মানুষ রেগে যেত। রাসূলের উপরে আজও পৃথিবীর সব মানুষ খুশি না। দাদা হুজুর উপরে সব মানুষ খুশি না। কেউ ভণ্ড বলে, কেউ চিটিংবাজ বলে। আর দেওবন্দ দারুল উলুমের বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মুহাদ্দিস গুলো, আশরাফ আলী থানভী, হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি, ওয়াশিদ আহমেদ গাঙ্গুলী রহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাদের কবরে নূর দিন। এই সমস্ত মানুষদের একদল মানুষ কাফের বলে। আর দাদা হুজুর পীর কেবলার একদল মানুষ বলে ভণ্ড, পীর না, মেজো হুজুর ক্ষীর, দাদা হুজুর কিসের পীর, বলে না বলে না। আর নবীর একদল মানুষ বলেন মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ গণক। বলেছে না বলেনি? ভাইজান আমার বাবাদিরা, সেই জন্য একটা মানুষ পৃথিবীর সবার কাছে ভালো হতে পারবে না। হাজী হয়ে আসার পরে হাজরে আসাদে চুমা দিল, কাবা তওয়াফ করলো, ইন্না সাফা ওয়াল মারওয়া সাই করলো, ওয়াত্তাখিয মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমে নামাজ পড়লো। এছাড়া কোথায় মসজিদে কুবা, কোথায় মসজিদে জুমা, কোথায় মসজিদে কিবলাতাইন, কোথায় মসজিদে সালমান ফার্সি, কোথায় মসজিদে আবু যার, কোথায় মসজিদে আয়েশা, কোথায় মসজিদে বিলাল, কোথায় মসজিদে জিন। সব জায়গায় গিয়ে জান ভরে আল্লাহ ডাকলো। একদল মানুষ বলতো কিসের হাজী, আমার জমি ঠেলে রেখেছে। আর একদল বলতো কিসের হাজী, মেয়ের জমি বিক্রি করে হজ করতে গেছে। ওরে মুখু, আল্লাহ যার ভালোবাসে তার আল্লাহর বাড়ি ডাকে। হাজী করার জন্য আল্লাহ পাক যার টাকা দেয়, আল্লাহ পাক যার বিরাট ভালোবাসে, জান্নাতের পাথরে চুমু দেওয়ার জন্য আল্লাহ তার বেগুনা মাসুম করে দেবে বলে আল্লাহর কাবায় ডাকে। তুই কেন হাজী সাহেবের খারাপ বলবি না? তোর বংশ তো এখন কেউ হজে যেতে পারে না। দুটার লোক হাজী সাহেবের পিছনে লাগবে। তুই মদিনায় গিয়ে দেখ একবার, তো 14 পুরুষ যা দেখেন তাই দেখবি, যা। আবার বলে বারবার কেন যাব? আপনি একবার যান, বারবার কেন যায় আপনি নিজে বুঝতে পারেন। তখন আজমিরে আর যাওয়ার মনে থাকবে না, কাশ্মীরে যাওয়ার কথা মনে থাকবে না। ওই হযরতবাল মসজিদে যাব, আজমিরে যাব, আমি সেই পাঞ্জাবে যাব, মসজিদ আলফে সানির কাছে যাব, সব ভুলে যাবেন। বলবেন টাকা জোগাড় করব, প্রত্যেক বছরে আল্লাহর কাবায় যাব, উমরায় যাব। পৃথিবীর 1 নাম্বার মাজার কোনটা? রাসূলুল্লাহর মাজার। পৃথিবীর 1 নাম্বার জায়গা কোনটা? মক্কা মদিনা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। আর আজমিরি 1 রাকাতে কয় রাকাত? আজমিরে যান, ফুরফুরা যান, সব জায়গায় যান, কিন্তু এই মাসে প্রত্যেক বছরে আজমির যাবেন স্বামী স্ত্রী, চাচতো ভাই ফুফাতো ভাই নিয়ে 50-60 হাজার টাকা খরচ করে প্রত্যেক বছর না গিয়ে নিয়ত করেন যে আল্লাহ যদি আমার টাকা দেয় প্রত্যেক বছর মদিনায় যাব, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে আসবো। দুটো লোক আছে বোঝেন আমার উপর রেগে যায়, প্রত্যেক বছর আজমির বাস করছে, আর বলে এই 13 বার গিয়েছি, 13 বার 25-30 করে খরচ করি, 13 বার কি আর কাজ করে 13 বার। আরে আজমিরে খাজা গরিবে নামাজকে যিনি পাঠিয়েছিলেন তার রওজা জিয়ারত করেছো কতবার? না, ওকে যাই না। এই খাজা বাবার পাঠিয়েছে কে? আল্লাহর নবী। তো তা যে পাঠিয়েছে সে তো অনেক বড়, তার রওজায় একবার যাই। সারা পৃথিবী সব জায়গায় যান, কিন্তু মদিনায় একবার যাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদেন। সেখানে আল্লাহ জান্নাতের পাথর রেখেছে কাবার গায়ে, মক্কাতুল মুআজ্জামায়। আল্লাহ বলেছে যারা জীবন দশায় একবার, সে পৃথিবীর যে কিনারা থেকে হোক, একবার এসে এই পাথরে চুমো দেবে, ডাইরেক্ট হোক আর দূর থেকে হোক, সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনা মাসুম হয়ে যাবে। জোরে বলো, আরো চিল্লে বলো। শুধু আজমিরি বাস করছে প্রত্যেক বছর। আজমিরি এরকম যাওয়ার লোক আছে না নাই? প্রত্যেক বছর আজমিরে যায় এরকম লোক আছে না নাই? বহু আছে। তো আপনাদেরকে কম আছে হয়তো, অন্য জায়গায় প্রচুর আছে। আমি এদের বলি, আজমিরে গিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রজির মাজার জিয়ারত করেছেন, ঠিক আছে, কিন্তু মদিনাওয়ালার মাজার একটাবার জিয়ারত করে আসেন, একবার জিয়ারত করে আসেন। কলিজার টুকরা ভাইরা,
ও মা জননীরা, খোঁটা দেবেন না, স্বামীকে লোকের পিঠতে বলবেন না, বংশের গরম দেখাবেন না। আবু জেহেলের বিরাট বংশ ছিল, টাকা অনেক ছিল, সব জাহান্নামে চলে গেল। নমরুদের বড় বংশ ছিল, অনেক সেনাবাহিনী ছিল, সব জাহান্নামে চলে গেল। কারুনের অনেক বংশ ছিল, অনেক সেনাবাহিনী ছিল, অনেক টাকা ছিল, সব জাহান্নামে চলে গেল। সাদ্দাতের লোকজন হাজার হাজার ছিল, বিরাট বড় বিল্ডিং তৈরি করলো, সব সহ জাহান্নামে চলে গেল। গরম দেখাবে যে উঠে যাবে সে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সরের মাল খাও, নির্লজ্জ নারী। স্বামী চাকরি করে, বলে ও 3 তালাক করেছে, তুমি এখন অ্যাজবেস্টার পাল্টাতে পারোনি, কি করো? স্বামী বলছে, দেখ আমি হারাম টাকা আমি কারোর কাছে নেই না। অনেকজন বলে 10 লাখ দিচ্ছি, 5 লাখ দিচ্ছি, আমি কবরে ভয় করি। তোর কবর, দুনিয়ায় সুখ শান্তি বাস করি, 4 চাকা গাড়ি কিনি, 4 তলা বাড়ি করি। এরকম কিছু নোংরা নারী আছে না নাই? স্বামীর জাহান্নামের টিকিট দিল, নিজে জাহান্নামের টিকিট নিল। আর খাতুনে জান্নাত ফাতিমা 3 দিন খাইনি। কদিন? ফাতেমা কদিন খাইনি ভাই? ও ভাই, ফাতেমা কদিন খাইনি? 3 দিন। 3 দিন খাইনি। হাসান হাসানও 3 দিন খাইনি। তো এইবারে খাতুনে জান্নাত ফাতেমা বলছে, স্বামী আমি তো আপনার উল্টো পাল্টা করতে বলতে পারি না, তো একটা কাজ করেন। আচ্ছা, হযরত আলীর গায়ে যা ক্ষমতা আছে, এই পুরো বীরপুরের লোকের গায়ে সব ক্ষমতা এক জায়গায় করলে হবে? ফুটোরে বীরপুরের লোকের যায়। হযরত আলী বলছে, পৃথিবী যদি আমি এক কথাকে ধরার মতো কায়দা পেতাম, ধরে টান মেরে দেখুন নড়ে কি। এই ক্ষমতা দিয়েছিল কে গায়ে? আল্লাহ, আল্লাহর দেওয়া ক্ষমতা। তো হযরত আলীর 2টো বাচ্চা, স্ত্রী, খাওয়া নাই। তাহলে স্ত্রী তো, মায়েরা শুনবেন, স্ত্রী তো বলতে পারতেন, দেখেন আপনার গায়ে তো বিরাট ক্ষমতা, আপনি তো পালোয়ান, আল্লাহর বাগ। কার বাগ? আল্লাহর বাগ। আপনি একটা দোকানে গিয়ে ভয় দেখান দোকানদার, যে থোক না গুলো দেবো, এক বছর আটা দে, দোকানদার দিত না, দিত না, তুই তো মেরেই দেবে। কথা ঠিক না ভুল? কারোর বাগানে গিয়ে বলেন, একটা ছাগল দে। খামারে গিয়ে বলেন, আমার 3 দিন খাওয়া না, ছাগল দে। আমার চিনিস? হ্যাঁ বাবু, আপনি তো আলী, লে দাও, যেটা খুশি লে দাও, যেটা খুশি লে দাও। সেরকম আমাদের বড় ডাকাত যখন আমাদের ধরে রাস্তায়, এই টাকা দে, লাও বাবা লাও, মোবাইল দে, এই লাও, লুঙ্গি দে। ভাবছি আমি নাম তো হবো, খোল। হ্যাঁ খুলে দিচ্ছি বাবা, খুলে দিচ্ছি। লুঙ্গি চাইছে খুলে দিচ্ছি, টাকা চাইছে দিয়ে দিচ্ছি। কেন? বিরাট পালোয়ান। ফাতেমা কোনোদিন কিছু বলেনি। ওয়াজ বুঝবেন? মেয়েদের বলছি, স্বামীর গায়ে ক্ষমতা থাকলে, 3-4টে ভাই থাকলে, গরিবের পেটো ও রাম গাছ কেটে লাও, নারকেল গাছ, নারকেল পাড়ো দেখি, কি বলো দেখি। কেন? পাওয়ার আছে বড্ড, পাওয়ার সব শেষ করে দেবে আল্লাহ, লিখে রেখে দেবেন। এরপরে ফাতেমা বলছে, আমার আব্বা এই চাদরটা দিয়েছিল, আপনি এটা বিক্রি করে দেন, যা 6 টাকা 7 টাকা যা হয় বিক্রি করে নিয়ে হাট বাজার করে নিয়ে আসেন, আমরা খাই, তারপর বাঁচি, তারপর যা হবে। হযরত আলী 6 টাকায় চাদর বিক্রি করে এখন ওই টাকা নিয়ে আসতে আসতে রাস্তায় 3 জায়গায় 3টে ফকির বাড়তেছে। প্রথম ফকির বলছে, কিছু দাও। চিন্তা করছে, আমি বাচ্চা কাচ্চা শুকিয়ে রয়েছে, বিবি শুকিয়ে রয়েছে, তাহলে যদি বলি নেই, মিথ্যাবাদী হবে না, হবে না। এই যে টাকা থাকতে নেই বলবেন না, যে আছে আমি এখন দিতে পারছি না। অনেক ফকির বলছে, কাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিছু দাও, কিছু নেই, হাট হাট হাট। আপনার পকেটে টাকা আছে কিনা আল্লাহ জানে না, জানে না? শোনেন, সেরে কথা আলী বললেন, 2 টাকা লে যা, 4 টাকায় বাজার করলে যাবো। ও বাপ, ফের একজন ধরেছে, টাকা দাও। 3 দিন খাইনি, ফ্যাশন কালে পড়ে গেল, তো বাচ্চা কাচ্চা শুকিয়ে রয়েছে, এইলে 2 টাকা লে। আরেকজন বলছে, হযরত আলী আমারও কয়েকদিন খাওয়া নেই, টাকা দাও। নেই বলবে, নেই বললে কি হবে? মিথ্যাবাদী। নেই বললে কি হবে? মিথ্যাবাদী। এই লাও, কিছু নেই, বাড়ি আসতে পারবে? বাচ্চা খাওয়া নেই, স্ত্রীরও খাওয়া নেই, সব টাকা দান করতেছে। দাঁড়িয়ে আছে, মন মেজাজ খুব খারাপ। একদল লোক উঠলে আসছে, বলছে, আলী চুপচাপ মেরে দাঁড়িয়ে, তুমি কিন্তু নবীর জামাই, ফাতেমার স্বামী, হাসান হোসেন আব্বা, উট টুট কিনবে? কাছে টাকা আছে, কাছে টাকা আছে, বলছে উট কিনবে। তো কার কাছে কি বলছে আর কি বলবো? গায়ে ক্ষমতা থাকলে ক্ষমতা দেখানো ঠিক না।
হযরত আলী বলতে পারতো দেই এক তোমারই তো চামড়া গুলো বড় বড় 6 টাকা ছিল দান করে দিই, মন মেজাজ খারাপ, আমি উট কিনবো, আমি গরিব মানুষ জানি না। বলছে উট আমি কিনতে পারবো না, আমার কাছে পয়সা নেই। বলছে তুমি নবীর জামাই, তুমি সত্যবাদী, তুমি উট নিলে বাকি দেবো, আর তুমি ফাঁকি দিতে জানো না, বিক্রি করে আমার টাকা দেবে। তা বলছে ক টাকা? বলছে 6 টাকায় লাও। বলছে টাকা তো নেই। বলছে বিক্রি করে এসো, তুমি যা বিক্রি করবে তুমি নেবে, আর লাভের টাকা ওই 6 টাকা আমার দিয়ে দেবে। তো খুব খুশি হলো যে আল্লাহ এতে যদি 2-5 টাকা হয় তাহলে বাচ্চা কাচ্চার জন্য বাজারটা করে নিয়ে যেতে পারবো। এখন উট বিক্রি করতে গিয়ে দেখছে খুব বড় সড়ো উট, তো বলে একটা দাম বলি যাই হোক। তো খরিদ্দার বলছে আলী উট কত? বলছে 60 টাকা। বলছে লাভ টাকা লাভ। বিরাট খুশি, সেই 60 টাকা নিয়ে ছুটে 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 এসে এদের 6 টাকা দিয়েছে। তাদের যাদের কাছ থেকে উট কিনেছিল 6 টাকা দিয়েছে। এইবার ওই 54 টাকা মতো থাকে না, কত থাকে? 54। তো 54 টাকা নিয়ে এতটা আটা মাল কিনে ওইভাবে পালোয়ান লোক তো মাথায় করে নিয়ে আসছে, কি খুশি। ফাতেমা বলছে দাঁড়াও, ঘরের ভিতর ঢুকবে না, আমার এই আব্বা জানের যে চাদরটা তুমি বিক্রি করতে গিয়েছো, খুব বেশি হলে 6 টাকা হোক, 7 টাকা হোক, 10 টাকা হোক, এ তো 50-60 টাকার মাল, কোত্থেকে এনেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়াবিল জাসাদুন গুজিয়াবিল হারাম বলছিলাম না? তাহলে স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, ফাতেমা আর হাসান হোসেন বাঁচার জন্য হারাম মাল খাবে না বলে স্বামীর বলল দাঁড়াও, জোর 7 টাকা হোক 8 টাকা হোক, এ তো 50-60 টাকার মাল, কোত্থেকে আনলে বলো? হযরত আলী বলছে ফাতেমা আমার রাস্তায় এই এই ঘটনা ঘটেছে। কি ঘটনা বুঝতে পেরেছেন? এই এই ঘটনা ঘটেছে, তাই আমি একটা উট কিনে উটিওয়ালার পয়সা দিয়ে এই টাকা দিয়ে এতগুলো বাজার করে নিয়েছি। সুবহানাল্লাহ, স্ত্রী খুশি। আর আমাদের স্বামী যদি রাত্রেবেলা 1 বস্তা ফুলকপি নিয়ে আসে, শুধু বলে প্রথম পাশের দাবায় ঢুকিয়ে দাও, কিছু মাটি খুলে সভা দিই, বলছে কার মাল? বলছে আব্দুর রহিমের বাগান থেকে তুলে নিয়েছি। বলছে আল্লাহ যেটা করে ভালো জন্য করে। 3-4 দিন সবজি না ডাল খাচ্ছিল। আল্লাহ বলবে না, বলবে না? আর যদি নেককার স্ত্রী হয়, ওয়াহালিকুম নার, স্বামীর যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়, নিজে যদি বাঁচতে চায়, তাহলে বলবে এক্ষুনি কবি ওর বাগানে ফেলে দাও, আর নাই সেখানে দিয়ে এসো, আর নাই তার বাড়ি যাও, হারাম মাল এক টুকরো ভিটে তলা যাবে না, যাবে না, যাবে না। স্বামীর বলতে ঘুষ খেতে পারো না, লোকের ভয় দেখাতে পারো না, তো রেকর্ড কেটে দেবো, তো জমি দলিল সর্বনাশ করে দেবো, 1.5 লাখ টাকা দে, ভয় দেখে টাকা লাও, বাড়ি করি, তুমি যাবে জাহান্নামে, আমি যাবো জাহান্নামে, জাহান্নামের খোরাক হবো। ফাতেমা বলছে দাঁড়াও, এত টাকা চাদর বিক্রি কোনোদিন হবে না। কি করেছো বলো? মেয়েরা আছে 1-2 জন শুনছে, যদি শেখে 1-2 জন যদি শিখে নেয় যে হারাম মাল খাওয়া যাবে না। একটা লোকের পকেট থেকে মানি ব্যাগ পড়ে গেছে রাস্তায়, মুসলমান পাড়া, গুড়গুড়ে খেয়ে মার বুকা। সে লোকটা সাইকেল নিয়ে যাত্রার দিকে জবাব, আমার মানি ব্যাগ যে পেয়েছে, বলছে খোদার কসম খেলছেন কিন্তু কিরাম, আমি তো এই পায়খানা করছি না, সবে এসছি, কিন্তু ওই দিন লিয়ে গেছে। ওই মানি ব্যাগের টাকা যত লোক খাবে সব জাহান্নাম। আর যদি বলে ভাই আপনার এই লোক আমি পেয়েছিলাম, আমি অবাক হয়ে আছি, কার ব্যাগ কার ব্যাগ কার ব্যাগ কার ব্যাগ, এই লোক কলিজার টুকরা ভাইরা, মানি ব্যাগটা যদি ফিরিয়ে দেন, ওতে আই কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, এছাড়া দামি দামি নাম্বার আছে, দামি কাগজ আছে, হয়তো টাকা ছিল 200 কি 500, যদি ফিরিয়ে দিতেন, আপনি একটা মানুষকে খুশি করলেন না, করলেন না? মানুষকে খুশি করেছেন তো। এই মানুষ কিন্তু কুত্তার চেয়ে ভালো, যাদের মাথায় মানুষের মগজ আছে। শুনলেন, একটা মেয়ে কুত্তাকে খুশি করিয়ে, বুখারীর হাদিস, সে যদি আল্লাহ জান্নাতে যেতে পারে, মানুষ তো কুকুরের চেয়ে ভালো। মানুষের মানি ব্যাগ পড়ে গেছে, মুখ উলিয়ে বলছে আমি লিনি মুখু, 500 টাকা তোর কি হবে? তুই দিয়ে দিলে আরো 200 টাকা তো ফিরিয়ে দিত, যে তুই টাকাটা 500টা পুরোলে কাগজপত্রগুলো পেয়ে গেছে। কথা ঠিক না ভুল গো?
এই ট্রেনিং গুলো আপনারা নিচ্ছেন, বাড়ি গিয়ে সন্তানের দেবেন, স্ত্রীর দেবেন। এর নাম অনুসরণ, এর নাম অনুকরণ, এর নাম ভালোবাসা। শুধু মুখে ভালোবাসি ভাবি, এক ওয়াক্ত নামাজ পড়ি না, এর মতো জাহান্নামী নারী কে হতে পারে? আরে গজল বলতে পারলি তো বলতুম। আমি তো গজল বলতে গেলে জোরে বলতে হবে, তাই কাটা কাটাই কথা বলছি। মাহফিল লোকের ওয়াজ ভালো লাগছে না, আমি বুঝতে পারছি। ভালো লাগছে কি লাগছে? আল্লাহ মোমেনদের ভালো লাগবে। তা আমার আইনুল বলছে একটা গজল বলতে, ছোট্ট করে একটা বলি। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা মুমিন, হ্যাঁ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে বুঝবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের প্রেমে পাগল ছিল না? ছিল না? ভালো করে বুঝবেন, ভালোবাসা কারে বলে? আল্লাহ নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে কিতাবে লেখা, এখানে একজন মুসলমান কি আছে? একজন কি আছে? আমি দেখতে চাই। তারা হাজী সাহেব আছে এই মাহফিলে, কেউ যদি হজে গিয়ে থাকে ওরা বলতে পারবে মক্কাতুল মুআজ্জামার জমিনে বড় বড় পাহাড়, উঁচু নিচু পাহাড়ে ঢালবে, উঠতে গেলে জিভ বেরিয়ে যায়, বুড়ো মানুষ হলে উঠতে পারে, খুব কষ্ট হয়। নামার সময় ভালো লাগে, ওটার সময় দম হয়ে যায়। এখানে উঁচু, ওখানে নিচু, এখানে পাথরের ঢিলা, ওখানে পাথরের ঢিলা। তখনকার সময় এত ভালো রাস্তাঘাট ছিল না। বেলালের পায়ে দড়ি বেঁধে দিয়ে উটের গলায় বেঁধে দিত, উট টেনে টেনে যেখানে খুশি সেখানে নিয়ে যেত। বেলাল শুধু বলতো আহাদ 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 আহাদ। ওয়াজ বোঝেন? ও ভাই তুমি কোথায় যাচ্ছ? না এই ডেঞ্জারে যাওয়া যাইবা শুরু করিস। আচ্ছা তুমি কাজ ছেড়ে চলে এসো, পেশাব পায়খানা বা কোনো কারণ যাও, না হলে কিন্তু বিশাল গন্ডগোল বাঁধবে। ঠিক আছে ভাইরা আমার, বাবাদিরা ঠান্ডা মাথায় বোঝেন, একটা কি বেলালের ভালোবাসা লোকের ভিতরে আছে? আইনুল একটা কালকের এড়ে গরু জোগাড় করিবে বা মোষ, তার মশির গলায় দড়ি বেঁধে আর তার ঠ্যাঙে বেঁধে দেবো, এখান থেকে মাঠ পাড়া পর্যন্ত টেনে টেনে নিয়ে যাবে। ওর পায়ে বাঁধা থাকবে দড়ি, মাথাটা থাকবে পিছন দিকে, মশির গলায় বেঁধে দিয়ে ওইভাবে মোষ ছেড়ে নিয়ে চলে যাব। একজন কি রাজি আছে? এখান থেকে মাঠ পাড়া বেশি দূর নয়, ক্যামিলিয়া কলেজ পর্যন্ত গেলি আল্লাহ দেখবে যে এখন সাহাবীদের মতো মানুষ দুনিয়া আছে। নবীর জন্য একজন আছে, কি করব? পায়ে দড়ি বাঁধবো, বেঁধে মশির গলায় বেঁধে দেবো, দিয়ে এখানটাতে মোষ চালাবো, ওই পিছনে ঘষে ঘষে যাবে, মাঠ পাড়া পর্যন্ত যেতে হবে। একজন আছে, খালি গায়ে বাঁধবো কাল সকালবেলা। ভাইরা আমার, বাবাজিরা, সেই বেলাল জান্নাতে গেছে না যায়নি? জোরে বলেন। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের উপরে পাথর চাপা দিত। আল্লাহর নবীর প্রেমিক বেলাল মদিনাতুল মুনাওয়ারার জমিনে মুয়াজ্জিন ছিল। হযরতে সিদ্দিক আকবর কিনে নিল ৮০,০০০ দিরহাম দিয়ে। কত হাজার? ৮০,০০০ দিরহাম দিয়ে কিনল। আল্লাহ নবীর সাহাবীরা সব, বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, বেলালকে আমি মুয়াজ্জিন নিযুক্ত করলাম, মদিনার মসজিদের মুয়াজ্জিন। ও বাবা, রাসূলুল্লাহ বিদায় নেওয়ার পরে সিদ্দিক আকবর কাঁদে, ওমরে ফারুক কাঁদে, শের খোদা আলী কাঁদে, জিন্নুরাইন কাঁদে। বেলালের যেন মাথা খারাপ হয়ে গেছে। রাসূলের পরে খলিফা হলেন আবু বকর। মনে রাখবেন, নবীর পরে খলিফা হয়েছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহর নবীর সাহাবী বেলাল পড়লা করেছে ছেঁড়া জামা কাপড় নিয়ে,
কাঁধে করে নিয়ে পাগলা বেলাল, ঠোঁট এরকম মোটা, আর বেলালের বডি কোথাও কোথাও এরকম গর্ত গর্ত হয়ে গেছে। বেলালের দেখতে তেমন ভালো ছিল না। গাঁটুরি কাঁধে করে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, খলিফাতুল মুসলিমিন, আমি মদিনায় থাকতে পাচ্ছি না, আমি চলে যাব। হাউ হাউ করে কাঁদছে। আবু বকর বলে, কেন, তোমার কি আর খাবার কষ্ট হচ্ছে? বলছে না। টাকা পয়সা কি দরকার আছে? বলছে না। বলছে, আমি তোমার খেতে দেব, কষ্ট দেব না, টাকার ব্যবস্থা একটা আমি নির্ধারিত করে দেব বাইতুল ফান্ড থেকে। বলছে আবু বকর, তুমি টাকা দেবে, আমার খানা দেবে, আমার মদিনায় রেখে দেবে, তুমি কি আমার নবীকে আমার এনে দিতে পারবে? আবু বকর বললেন, বেলাল, আমি নবী এনে দিতে পারবো না, তবে একটা কথা শোনো, তুমি একা কি আমার নবীর ভালোবাসো? আমি আবু বকর কি নবীর ভালোবাসি না? আমি ছোটবেলার সাথী, আমি গারে সুরের সাথী, আমি মক্কার সাথী, আমি মদিনার সাথী, আমি হিজরতের সাথী। আবু বকর, আমি যদি মদিনায় থাকতে পারি, তুমি কেন থাকবে না? বেলাল বললেন, হুজুর গো, আমার কলিজায় আগুন জ্বলছে, মদিনার মসজিদে নবী দেখবো বলে, নবীর পিছনে নামাজ পড়বো বলে আমার ঝাঁঝরা করে দিয়েছে। লক্ষ লক্ষ বার বলেছে, বেলাল, মোহাম্মদকে ভুলে যা। আমি বলতাম না, জীবন দেব। হাবশি দেশ থেকে আমি এসেছি, আমি আমার নবী ছাড়া বাঁচবো না। আপনি প্রচন্ড ভালোবাসেন আমি জানি, কিন্তু আমি কেন মদিনায় থাকতে পারছি না আমি বুঝতে পারছি না। আমার কলিজার ভিতরে আগুন জ্বলছে। আবু বকর, আমি বিদায়, আমি বিদায়, আমি বিদায়। কালো বেলাল, হাবশি বেলাল চলে গেলেন মদিনা ছেড়ে। আল্লাহর নবীর সাহাবী শাম দেশে চলে গেলেন, মদিনায় নবী নাই। আমি মসজিদে যাই, দেখতে পাই না, নবী আর আসে না। আমি কি করে থাকবো এই মদিনায়? ও কলিজার টুকরা না, আল্লাহর নবীর পাগল বেলাল যখন চলে গেলেন, কিছুদিন পরে কেতাবে লেখা, বিশ্ব নবী বেলালকে ডাকলেন, বেলাল, তুমি মদিনা ছেড়ে চলে গেছো কেন? তুমি মদিনায় নাই কেন? ও বেলাল, আবার এসো মদিনায় বেলাল, ফিরে এসো বেলাল মদিনায়। ও কলিজা টুকরারা, বিশ্ব নবীর পাগল বেলাল রাতের বেলা স্বপ্ন দেখে হাউ হাউ করে কাঁদে, নবী ডেকেছে। শাম দেশ থেকে পড়লা নিয়ে রওনা হলেন পাগল, নবীর পাগল। মদিনা এসে ভোরের বেলা কাঠের জানালার কাছে দাঁড়িয়ে চিল্লে চিল্লে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসে গেছি, আপনি ডেকেছে, আমি এসে গেছি মদিনায়। ভোরের বেলা নতুন মুয়াজ্জিন আসলেন, মসজিদে আজান দেবে, কিন্তু পাগলা বেলাল ঘাড়ে গাঁটুরি নিয়ে নবী নবী করে চেল্লায় আর একটা কথা বলে, আমি এসে গেছি। বেলালের তো কেউ ডাকিনি, বেলাল কি করে আসলো ফিরে মদিনায়? নতুন মুয়াজ্জিন সব খবর দিল, সবাই এসে বেলালের কাকুতি মিনতি দেখে, চোখের পানি জারি হয়ে যায়। বেলাল কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল এসেছি মদিনায়, আপনি আসতে বলেছে। ও কলিজার টুকরারা, মদিনার মসজিদের কালো বেলাল মুয়াজ্জিন নবী নবী করে কাঁদে। ও মুসলমান, ও যুবকেরা, জনেরা, মদিনার মানুষ কাতারে কাতারে বেলালের দেখার জন্য হাজির। ওর ভিতরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল যেই তুই এসে গেছে মদিনায়,
সবাই মিলে একটা আলোচনা করলেন, বেলালের একটা বার বলা হোক, আমরা নবীর জামানার আজান শুনতে চাই। বেলাল বলে হবে না, কোনো মতে আমি আজান দেব না, যেই বলুক আজান দেব না। সাহাবায়ে কেরাম যুক্তি করলেন, হোসাইন নবীর মতো দেখতে। কার মতো? সেম টু সেম হুসাইনের বিশ্ব নবীর মতো দেখতে। দুই ভাইয়ের চেহারা ছিল অর্ধেক অর্ধেক করে রাসূলুল্লাহর মতো। ইমাম হুসাইনকে ডাকলেন, হযরত ইমাম হাসানকে ডাকলেন। এরা যদি বলে আমাদের দৃঢ় বিশ্বাস বেলাল আজান দেবে রে, মদিনার মানুষের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিতাবে লেখা হযরত ইমাম হুসাইনকে যখন ডাকলেন, ইমাম হুসাইনকে বেলাল দেখলেন, জড়িয়ে ধরে কাঁদে, হুসাইন আমি বেলাল এসে গেছি মদিনা, আমার নবী আমার ডাকলো, আমি নবীর ডাক শুনে হাজির হয়ে গেছি। হযরত ইমাম হুসাইন বলে, বেলাল তুমি আমার নানুর পাগল, আমি জানি তুমি আমার নানুর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছো, বহু কষ্ট উঠিয়েছো, আমার একটা কথা কি রাখবা না? শুধু একবার আজান দিতে হবে মিনারে, আমরা কলিজাটা ঠান্ডা করে নেব। আমার নানার জামানার আজান, আমার নানার মুয়াজ্জিন। আল্লাহর নবী বলেছে যারা হুসাইনকে ভালোবাসে আমি নবী তারা আমার ভালোবাসে, যারা হুসাইনের কথা শোনে তারা আমার কথা শোনে। আমি হুসাইনের কথা ফেলবো না। আমি উঠে গেলাম মিনারে। জোরে বলো, আরো জোরে হয় না? আজান দেয় বেলাল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার মানুষ পাগলের মতো দৌড়ায়। আবার আজান হচ্ছে নবীর যুগের আজান, নবীর জামানার আজান রে। বেলাল এসেছে মদিনায়, সবাই দৌড়ে দৌড়ে আসছে, বাচ্চা কাচ্চা সবাই দৌড়াচ্ছে। কি আজান হচ্ছে? নবীর যুগের আজান। কিতাবে লেখা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীর নাম স্মরণ করে বেলাল বেহুশ হয়ে গেলেন, মিনারে পড়ে গেলেন। আজান আর হয় না, সবাই দেখে বেলাল পড়ে গেছে, আর আজান দিতে পারলো না। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই জীবনে নবীর দেখা আমরা পাইতাম। নবী গিয়ে ডাকে, বেলাল আবার এসো মদিনায়, আমি নবী ডাকছি এসো বেলাল, ফিরে এসো মদিনায়। আল্লাহর নবী বলেন, কোন মানুষ আমার কোন উম্মতানির জীবদ্দশায় যদি আমার প্রেমে পাগল হয়ে যায়, আমার অনুসরণ অনুকরণ করে, আমি নবী কথা দিলাম, আমি যদি স্বপ্নে তার একটা বার দেখা দেই, তার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। দরুদ শরীফ আল্লাহু জোরে বলেন, নবীর মহব্বতে বলেন, ওয়া আলা আলিহি। ও গো লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা।
ও গো লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। লা ইলাহা বেলাল তো এত কষ্ট করলো, তাহলে একজনের পায়ে দড়ি বাঁধবো, কেউ শিকার হলো না, তাহলে বেলাল যাবে জান্নাতে, আমরাও যাব জান্নাতে। এই জন্য রসুল বলেছে একটু স্মরণ করো, তোমরা ওদের মতো হতে পারবে না, ওদের স্মরণ করো, আমি নবী কথা দিচ্ছি, হেদায়েত গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। আসহাবিকা নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমি রসুল বলছি ওদের স্মরণ করলে হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আরো চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমার মায়েদের বলছি, মা, তাহলে স্বামী জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য খাতুনে জান্নাত ফাতিমা হযরত আলীকে কি বললেন? যে মাল মিডিয়াম গুলো নিয়ে দাঁড়ান, ঘরের ভিতরে আসবেন না। এত মাল কোথায় পেয়েছেন? আমরা স্ত্রী ও স্বামীর ডাকাতি করতে বলি, ভান্ডার চুরি করলে বিক্রি করলে 500 টাকা হবে, বলে মোবাইল কার, বলতে ঘুরিয়ে পেয়েছি, বলছে তাড়াতাড়ি সিম খোলো, মাল নিয়ে লুকিয়ে রাখো, 6 মাস পরে বার করো। যদি বলে সেখান থেকে সেখান দাও, তো মসজিদ এলান করো আমি একটা মোবাইল ঘুরিয়ে পেয়েছি, এই মোবাইল, সে দোয়া করবে আপনার জন্য। এরা উল্টো, এরা যত কায়দাবাজি দেখায় পরপুরুষের কাছে, পরপুরুষের কাছে কায়দা দেখায়। এরা নিজের স্বামীর ভালো যত না বাসে, ফোনে যার সঙ্গে কথা বলে তার ডবল ভালোবাসে। স্বামী সোনা বলে না, স্বামীর মধু বলে না, স্বামীর জীবন বলে না, কিন্তু যার সঙ্গে ফোন করে, তুমি আর সোনা, তুমি আর জীবন, তুমি আর কলজের টুকরো, তুমি আর মধু, তুমি আর কদু, মানে কি না বললে সে খুশি হয়। এই মধু কদু সোনা স্বামীর বললে আল্লাহর আরো খুশি হয়। জোরে বল, আরো জোরে বল। এরপরে কত রকমের কায়দা দেখাচ্ছে, চুলে শ্যাম্পু করে, মুখে মলম দে, ভিডিও কল করেছে, এই দেখো চুলটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এক ঝড়া চুল, মাথায় এক ঝড়া চুল, ও বলছে ভিডিও কল করে, আর রসুল বলছে চুলে শ্যাম্পু করে স্বামীর দেখাও, আমার চুল দেখেন কি সুন্দর। রসুল বলছে স্বামীর জন্য যদি স্ত্রী সাজে, শুধু সাজে আধা ঘন্টা ধরে, তো নফল ইবাদতের সওয়াব হবে। জোরে বলুন। আর স্বামী যদি কোনো জায়গায় কাজ করতে যায়, স্বামী যদি দোকানদারি করে, স্ত্রী যদি স্বামীর সঙ্গে খাওয়ার জন্য অপেক্ষা করে, আধা ঘন্টা 1 ঘন্টা জিকির করার সওয়াব পাবে। জোরে বলুন। শুধু স্বামী আসলে খাবো, শুধু স্বামী আসলে খাবো, যতক্ষণ বসে থাকবে জিকির করার সওয়াব পাবে। আর স্বামী যদি বলে ভালো করে তুমি সাজো, যতক্ষণ সাজবে ততক্ষণ নফল ইবাদতের সওয়াব হবে। এরা সাজবে কোথায়? বাজারে যাওয়ার সময় সাজবে, দীঘায় যাওয়ার সময় সাজবে, এখানে মলম, এখানে মলম, এখানে মলম, দাড়ির নিচে মলম, এখানে টিপ দিচ্ছে, এখানে লিপস্টিক দিচ্ছে, চোখের পাতায় খালি দিচ্ছে। তো যেখান থেকে বিয়ে করেছি, আরে তুই তো সেখান থেকে একবার আমার সামনে এরকম অভিনয় করিনি, এত খাটা চিন্তা কাবি কার? ভাইজান আমার, স্বামী যদি বলে স্ত্রী কাটা ব্লাউজ গায়ে দাও, চুল ছেড়ে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এইটা আমার জামা, এইটা কার জামা? এই কথা বলে, এটা কার জামা? আপনাদের নাকি? চুপ করে আছেন কেন? বলে এটা আপনার জামা। এই জামাটা কার? আমার। তাহলে আমার জামা আমি যদি খুলে উল্টো গায়ে দিয়ে শুয়ে পড়ি, তাতে গ্রামের লোকের কিছু আসে যায়? কত লোক গেঞ্জি গায়ে দেয় উল্টো, জানি আপনার খুলবো, যা থাক গরম হোক, কি গো? তাহলে আল্লাহ স্বামী আর স্ত্রীকে উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে।
স্বামীকে খুশি করার জন্য যদি আধা ঘন্টা ধরে স্ত্রী সাজে, ও ভাবি শুনছেন কি, আছেন কি দু চারজন? স্বামীকে খুশি করার জন্য স্ত্রী যদি সাজে, জিকির করার সওয়াব হবে। আধা ঘন্টা ধরে সাজো, 1 ঘন্টা ধরে সাজো। স্বামী ভাত খায়নি, বাড়ি আসেনি, আমি খাবো, বসে 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 জিকির করা সওয়াব হবে। স্বামীর জন্য সাজপাট করলে, লিপস্টিক দিলে, মাথায় শ্যাম্পু দিলে, একটা তেল আছে চুল 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 সসর করে, ওই কি তেল গো, সিল্কি শাইন, এই তেল মাথায় দিলে, চুলে হাত দিলে, স্বামী বলবে আমি বাঘের গায়ে হাত দিয়েছি নাকি, কি নরম, কি সসর করছে। এরা স্বামীর পাশে যখন বিছনায় শুতে যাবে, চুলে গন্ধ, মুখে গন্ধ, গায়ে গন্ধ, স্বামী বলছে ওদিক ঘুরে ঘর 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 মুখ ঘর আসে না নাই। তাহলে আল্লাহ রসুল বলছে স্বামীকে যদি কোনো মেয়ে খুশি রাখতে পারে, হাদিস শুনে রেখে দেন, ওই মেয়েটা যদি মারা যায়, ওই মেয়ে ঠিকানা হবে আল্লাহ জান্নাত। জোরে বলো, চিল্লে বলে ডাকলো, সকিনা এই দিকে এসো, দাঁড়াও, 10 মিনিট দেরি হবে, শোনো না, বিছনায় তাড়াতাড়ি এসো, সিরিয়াল এখনো বাকি আছে, দাঁড়াও 5 মিনিট বাকি আছে। কোপটা মারে কি ছেড়ে দেয় দেখবো। কলিজার টুকরা ভাইরা মোবাইলে একটা বই দেখছে, স্বামী রাত 11টা বেজে গেছে, বলছে তাড়াতাড়ি এখানে আয়, কাজ আছে, বলছে এখন চুকো সহ। স্বামীর কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহর কসম যদি না আসে, স্বামী যদি স্ত্রীর উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ রসুল বলেন ওই মেয়েটার উপরে আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকবে, ওই মেয়েটার উপরে আল্লাহর গজব নাজিল হবে। অনেক যোগ্য স্বামী আছে, স্ত্রীর বিছনায় ডাকলে সময় মতো আসে না, বলে এখন না পরে। এই কচি কিছু বুঝতে পারছি, বিয়ে কর, তারপর ঠেলা বুঝতে পারবি। আমি কথা খারাপ বলছি কি? আরে আমি তো স্বামী, তোর অর্ধাঙ্গিনী, তুই আমার অর্ধেক, আমি তোর অর্ধেক। আমি ঘুমাবো, তোর বলছি সাবিন এখানে এসো, এই দরকার আছে, বলছি এখন না পরে। ছোট করে। আর আল্লাহ নবী বলেছেন যদি স্বামী স্ত্রী সংসারে খুশি থাকেন, ওই সংসারে আল্লাহ রহমত হবে। স্বামী স্ত্রী যদি রাগারাগি করে দুই দিকে ঘুরে যায়, স্ত্রী যদি স্বামীর সঙ্গে অশান্তি করে, সারা রাত ওই স্বামী ওই স্ত্রীর জন্য আল্লাহর ফেরেশতারা লানত দেবে। ও ভাবি শুনে রেখে দাও, আর যদি ওই রাতের বেলা মারা যান, রাসূলুল্লাহ বলছে জাহান্নামে গেল। আর স্বামীকে যদি খুশি করো, স্বামীর কথা মতো চলো, স্বামী যদি খুশি রেখে কোন স্ত্রী যদি মারা যায়, আল্লাহ রসুল বললেন ওই স্ত্রী ঠিকানা আল্লাহর জান্নাত হবে। কোনো অজুহাত দেখাবে না, স্বামীর কথা মানবে। বলে দাঁড়াও, গুঁড়ো দিচ্ছি, গুঁড়ো কি তোমার কলজাই দিচ্ছ? গুঁড়ো তো হাঁসের দিচ্ছ, কলঙ্ক নারী। স্বামীর ডাকটা আগে না তোমার মুরগির গুঁড়ো দেওয়া আগে? স্বামী ডাকছে, বলছে গুঁড়ো দিচ্ছে, গুঁড়ো মুক্কু গুঁড়ো 5 মিনিট পরে দেয়। লোকটা মাটি কেটে এসছে, মাঠের কাজ করে এসছে, কই সকিনার মা, কিংবা কই গো, যেটা আমরা ডাকি, কই গো ভাই বলা ঠিক না, নাম তো ডাকা ভালো, রসুল নাম তো ডাকতেন। কই, আর তুমি দাঁড়াও তো, এখন বসো তো, হাঁস কটা গুঁড়ো খাওয়াই। ও তোমার কপালে আগুন জানানো বললে তুমি টেনশন দিচ্ছ? ভাত বড়, ভাত রান্না হয়েছে, বেড়ে খাও। ছি 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 ছি, আল্লাহু আকবার। এগুলো হলো জাহান্নামী নারীর নমুনা। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, ফাতিমা তোমার বাবারে যদি, ভালো করে বাজার, তোমার বাবারে যদি, তোমার স্বামী আলী যদি কোনো কষ্ট পায়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। শুনে রেখে দাও ফাতিমা, আমি রাসূলুল্লাহ তোমার জানাজায় যাব না। এই যে কিছু কিছু মা বাপ আছে মুতুনি দেয়, এই তোর কিছু বলি আমার কাছে বলবি তো, 7 ভাই। এই জন্য স্বামীর উপরে অত্যাচার করে স্ত্রী। বিয়াটা করলে ছোটবার কাছে ফোন করবো, দাঁত গুঁড়ো করে দেবো তোমার একদম। এরম এরম বিয়াটা স্ত্রী আসে না নাই? তোমার 14 পুরুষে যদি তুমি ডাকো, আর তোমার স্বামী মার খাক আর না খাক, যদি তোমার জন্য বদদোয়া করে দেয়,
তোমার 28 পুরুষ আসলে আর ঠেকাতে পারবে না। স্বামীরা তো পাওয়ার। রাসূলুল্লাহর কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার কদমে সেজদা দেই। রাসূল বললেন, না, আমার কদমে সেজদা দেওয়া যাবে না, সেজদা একমাত্র দিতে হবে আমার আল্লাহকে। তবে সেজদা যদি দিতে অর্ডার আমি কাউকে দিয়ে দিতাম, আমি প্রত্যেকটা নারীর বলতাম তারা যেন তার স্বামীর কদমে সেজদা করে। মুখ্য নারী, মুখ্য নারী। স্বামী ডাকলে বলে, দেরিয়াস দাঁড়াও, কিছুক্ষণ পরে যাচ্ছি, গুঁড়ো দিচ্ছি, বই দেখছি, উঠোন ঝাঁট দিচ্ছি, ভাত রান্না করছি, নফল ইবাদত করছি। নফল ইবাদত স্বামীর কথা শুনলে নফল ইবাদত হবে, স্বামীর জন্য সাজলে নফল ইবাদত হবে, স্বামীর অপেক্ষায় বসে থাকলে জিকির করা সওয়াব হবে। গুঁড়ো ফেলে দাও। এই হাঁসের দাম বেশি না স্বামীর দাম বেশি? আজকে হাঁসের দাম বেশি না স্বামীর দাম বেশি? স্বামীর দাম বেশি। মোবাইলের দাম বেশি না স্বামীর দাম বেশি? স্বামীর দাম বেশি। তুমি উঠোন ঝাঁট দিচ্ছ, ওর দাম বেশি না স্বামীর দাম বেশি? একটু বাচ্চারা বলছে এরা জানে না, তবু সায় দিচ্ছে, আল্লাহ ওদের হায়াত দিক। হ্যাঁ, সকলে বলেন আমিন। ওরা বুঝেছে স্বামী, আর এরা শুধু মোবাইলে তুমি আমার জীবন, তুমি আমার জান, কবে আসবে বলো। ও বলছে যে ভাবি তোমার কথা শুনলে আমার জান ঠান্ডা, আমি যে বুনো মেয়ে বিয়ে করেছি, লক্কর মেয়ে, জীবনে আমার সোনা বলিনি। এ তখন ভাবছে যে আমি আমার স্বামীর কোনোদিন বলিনি, তোর বলছি সকল কর। হ্যাঁ, এই জন্য অনেক লম্পট মার্কা মেয়ে আছে, ওই রকম অন্য পুরুষের কাছে কায়দাবাজি করে করে এ জাতির কলঙ্ক নারী, বিশ্বাসঘাতক নারী। সরকুকুরের দিলে দয়া আছে তো এর দিলে দয়া নাই, জানোয়ারের দিলে দয়া আছে তো এ নারীর দিলে দয়া নাই। অনেক জানোয়ারের বাচ্চা দেখবেন রাস্তাঘাটে, যদি কুকুরের বাচ্চা, গরুর বাচ্চা, বাঘের বাচ্চা কোনো কায়দায় হারিয়ে যায় বা কেউ নিয়ে চলে যায়, জানোয়ার গুলো পাগল হয়ে যায়। এই কথা ঠিক না ভুল? একটা বাঁদরের বাচ্চা জঙ্গলতে ধরে আনতে পারবেন? সঙ্গে সঙ্গে এমন হুইসেল মারবে, ওর ভাষায় 1-1.5 বানর এসে হাজির হয়ে যাবে, শুধু বলতে নাবা নারী চামড়া উড়ে দেবে। বাঘের বাচ্চা ধরে আনতে পারবেন? খেয়ে নেবে। এমনি পাখির বাচ্চা ধরে বাড়ি আনলে পাখির বাপ মা সব চলে আসে, এসে ওর ভাষায় বলে ছেড়ে দে, আমাদের 2 লোকে ধর। শালুক পাখি এসে ঘরে কাক এসে কামড়াচ্ছে যে আমার বাচ্চা ছাড়। আর এরা অন্য পুরুষের সঙ্গে প্রেম করে ভিডিও করে অডিও করে সোনা বলে মধু বলে নিজের স্বামী, ঘর বাড়ি, সংসার, কলিজার টুকরা ফুটফুটে বাচ্চা ফেলে দিয়ে রাতের বেলা পালাচ্ছে নোংরা নারী। গু খেয়ে মরে যায়। এই কথা ঠিক না ভুল? সরকুকুর বাচ্চা রেখে যায় না, সরকুকুর এরা বাচ্চা ফেলে পালিয়ে যায়। আমাদের কাছে যায়, সেই জন্য বলছি। এসে বলে হুজুর তাবিজ দেন। কি হয়েছে? বলছে 2টো বাচ্চা রেখে আমার গিন্নি ফেলিয়েছে। বিশ্বাস করুন, তো আমি কি করব? বলছে তাবিজ দেন যেন ফিরে আসে। বলছে সে তো অন্য লোকের সঙ্গে চলে গেছে, সেখানে ঘর সংসার করছে। বলছে না, ওর আমি খুব ভালোবাসি, ও যদি আসে আমি ফের লবো। কতটা দুঃখের কথা বলে, ওরা আমি খুব ভালোবাসি, ও যদি আসে ওরা আমি ফের লবো। আপনি তাবিজ করেন? আরে কলঙ্ক নারী। স্বামী কালো হোক, স্বামী নেলো হোক, স্বামী বোকা হোক, আল্লাহ তোমার নসিবে দিয়েছে, তোমার বাম্মা দেখে দিয়েছে, আল্লাহর রহমত বর্ষণ হবে। সেজন্য স্বামীকে রাজি খুশি করে নারী যদি মরতে পারে, এ স্বামীর ঠিকানা আল্লাহ জান্নাত হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলে। সেজন্য ভাবিদের বললাম, স্বামী যতক্ষণ না ঘরে আসবে খানা খাবেন না, বসে থাকবেন। রাত করে আসে, দেখবেন যদি আপনি খানা খাওয়া বন্ধ করেন, আপনার স্বামী আর রাতে বেশি লেট করবে না। ও যে বন্ধুর কাছে থাকতো, ওই বন্ধুর বলবে যে আমার গিন্নি আমি যতক্ষণ না বাড়ি যাই ও খানা খায় না, তোর জন্য আমি ওর কষ্ট দিতে পারবো না, ও ঘুমাবে না, চুপ করে বসে থাকবে। ও তখন ভাববে এর গিন্নি তো বিরাট ভালো রে, আমার গিন্নি খেয়ে শোয়ে। এবার কি বলছে, আমার দোস্তর গিন্নি বসে থাকে, তুই শুইস কেন? সব না আমার বট কথা পাচ্ছেন না? আপনার গিন্নি আপনাকে সরিয়ে দিচ্ছে, আর আপনার গিন্নি আপনাকে ফের একটা বিয়ে করতে বলছে, আপনার গিন্নি আপনাকে ফের একটা হোটেল ভাড়া করে থাকতে বলছে। তার কারণ আপনি এসছেন রাত 12টায়, আপনার গিন্নি বলছে কে? স্বামী না আমি, এদিকে লেট হয়ে গেছে মধ্যম গ্রামে, যেখানে গেছিল সেখানে যাও, যেখানে গেছিল সেখানে যাও, যাও। স্বামী রেগে গেল, গিয়ে মধ্যম গ্রামে হোটেল ভাড়া করলো।
আরো জন এসে বলছে হোটেল তো ভাড়া করলি, আর যদি 100 টাকা খরচা করতে পারিস রাতটা ভালোভাবে কাটবে। তো বললাম ঠিক আছে। তো ভালোভাবে রাত কাটালো। এই নোংরা নারী স্বামীটাকে বিয়াতি করে দিল। স্বামীর সসম্মানে দরজা খোলো, যে দেখেন প্রত্যেকদিন যদি আপনি বা তুমি বা তুই যদি প্রত্যেকদিন এরকম করেন তো আমার কষ্ট হয়, আমি বসে থাকি, বাচ্চা কাচ্চা কাঁদে, একটু সকাল সকাল আসবেন, আসুন খানা খান, পানি নেন, দুটাটা ভাত গালে তুলে দেন, পানি গ্লাসটা মুখে ধরেন, আরো খুশি হয়ে যাবে না? যাবে না? বলছে যখন ভাত হচ্ছে বেড়ে খা। বলছে তরকারি ঠান্ডা হয়ে গেছে, বলছে গরম করে খা। যারা রাতে দিয়েছে ওইরাম গরম কর। স্বামী তুই তঙ্কারি করে, এরাম মেয়ে আসে না নাই? ছি 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 ছি। ও মা, তোমার বাপ তোমার বাঁচাবে না, তোমার বাপ মা তোমার বাঁচাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। টাইম হয়ে গেছে রে মুসলমান, 1:15 উঠলাম, 11:15 উঠেছি, এখন টাইম হয়ে গেছে, নেমে যাওয়ার সময় হয়ে গেছে। অসুস্থ শরীরে কখন 2 ঘন্টা বলে দিয়েছি খবর নাই। আপনারা মোমেন বলে বিরাট ভালো লাগছে না? লাগে নাই? বিরাট ভালো লাগছে না? সেই জন্য আজ থেকে যত ভাবি জলসা শুনতে এসেছেন, স্বামী যতক্ষণ না বাড়ি আসবে খাবেন না। যদি বলেন হুজুর আমার সুগারের রোগ, আমি ভাত না খেয়ে থাকতে পারি না, ভাত খেয়ে নেবেন। স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলবেন, জায়েজ জায়েজ জায়েজ। স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়ানোর জন্য, ঘর সংসার বজায় রাখার জন্য মিথ্যা কথা বলা জায়েজ, মিথ্যা কথা বলা জায়েজ, মিথ্যা কথা বলা জায়েজ। ছোট্ট একটা কথা বলি, দুটো একটা নোংরা ছেলে আছে, নোংরা ছেলে, বোনাই দেখলো, খালাতো ভাই দেখলো, মামু দেখলো, বাপ দেখলো, নানা দেখলো, 4টে বোনাই গেল, ঘর বাড়ি নাম ঠিকানা কোথায় কি সব দেখার পরে বিয়ে করলো। বিয়ে করে বাসর রাতে এসে বলছে তোর মোবাইল কটা ছিল বল। ও ভাই, বাসর রাতে কি বলছে?